মসজিদে নববী শরীফের মধ্যে মসজিদে নববী শরীফের পাশ দিয়ে নবী যাচ্ছে, দেখে যে ইবলিশ শয়তান মসজিদের মধ্যে ঢুকবে, আবার বাড়িস এক পা দেই আবার বাড়ি। হুজুর বললেন, হে ইবলিশ, মনে হয় তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবে, কিন্তু এক পা দিচ্ছাও আবার আগোচ্ছাও, কারণ কি? বলছো, হুজুর আপনার সাথে তো মিথ্যে বলবো না। হুজুরের সাথে মিথ্যা বলার 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই, সেই ব্যাটারি ফিউজ আল্লাহ আগেতেই করেছেন। সুবহান আল্লাহ, আমার নবীর সম্মান কত। এইবার বলছে, হুজুর নামাজ নষ্ট করার জন্য একজন নামাজ পড়ে একজন ঘুমাই আছে, আমি নামাজ নষ্ট করার জন্য মসজিদের মধ্যে যাচ্ছি, কিন্তু ওই ঘুমন্ত ব্যক্তির ভয় পাচ্ছি। তাজ্জব ব্যাপার না? হ্যাঁ। তা নবী বললেন, কি ব্যাপার? নাউমুন ইবাদাতি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। এক ব্যক্তি ইবাদত করতেছে, আর এক ব্যক্তি ইবাদত থেকে গাফেল। তুমি গাফেলের ভয় পাচ্ছ, ইবাদতকারীর ভয় কেন পাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই ব্যক্তি নামাজ পড়তেছে একজন আদনা মানুষ আবেদ, আর যেই ব্যক্তি ঘুমায় আছে এ হলো হাক্কানি আলেম। নবী আমার বলেন, নাউনা আলিমুন খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আবেদের ইবাদতের চাইতে একজন হাক্কানি আলেমের ঘুম উত্তম। হাক্কানি আলেমের, আবেদের ইবাদতের চাইতে একজন হাক্কানি আলেমের ঘুম উত্তম। তাহলে শেষ জামানায় কয়টা ফিতনা আসবে, নামে ইসলাম থাকবে, আসলে ইসলামের রূপরেখা থাকবে না। এই ইসলাম, সেই ইসলাম, হিজবুত ইসলাম। হ্যাঁ, কত রকমের ইসলাম, বাস এটা নয় ধাকাবাজ ধাকাবাজ, কত রকম। হুজুর বললেন 72 ফিরকা, শাখা প্রশাখা 350-এর অধিক। এটা যদি পথ না চেনেন, তাহলে অন্ধ অবস্থায় কুয়োর মধ্যেও পল্টে পারেন, দোজকের মধ্যেও পল্টে পারেন, যার সাপেও কামড়াতে পারে, আপনার হরিণও সর দিতে পারে। কথা ঠিক না বেশি? আল ইলমুন নূর, ইলম হয়েছে সবচাইতে বড় আলো, নূর। এই যদি লাইট কাছে থাকে, তাহলে এই বিপদ থেকে বাঁচা যাবে, অর্থাৎ কবরে, হাসরে, মিজানে, সিরাতে, সব জায়গায় বাঁচা যাবে। আল্লাহর জান্নাত হালাল হবে। আল্লাহ